সরকারি আদেশ অনুযায়ী আজও সচিবালয়ে প্রবেশ করতে দেয়া হয়নি গণমাধ্যম কর্মীদের। কাল থেকে অস্থায়ী পাস নিয়ে ঢুকতে পারবেন বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা। এদিকে আগুনের কারণ খুঁজতে চতুর্থ দিনের মতো কাজ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বুধবার গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লেগে পুড়ে ছাই হয়ে যায় ৫টি মন্ত্রণালয়ের সকল নথিপত্র, কম্পিউটার, আসবাবপত্র সহ সবকিছু। এরপর থেকেই সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি আরোপ করে আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার রাতে এক আদেশে তথ্য অধিদপ্তরের ইস্যু করা সাংবাদিকের সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ফলে গত বৃহস্পতিবারের মতো সপ্তাহের প্রথম দিন রোববারও গণমাধ্যম কর্মীরা সংবাদ সংগ্রহের কাজে সচিবালয়ে প্রবেশ করতে না পেরে অপেক্ষা করেন বাইরে। পরে সাংবাদিকদের একটি প্রতিনিধি দল সচিবালয়ে প্রবেশ করে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করেন। আলোচনায় উঠে আসে সোমবার থেকে অস্থায়ী প্রবেশ পাস নিয়ে সংবাদ সংগ্রহ করার বিষয়টি। এরপরেই তথ্য উপদেষ্টা নিশ্চিত করেন অস্থায়ী প্রবেশ পাস নিয়ে আগামীকাল থেকেই সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। একটা নির্দিষ্ট সময়ের মধ্যে সাংবাদিকদের আবেদনের ভিত্তিতে নীতিমালা অনুযায়ী নতুন করে আবার স্থায়ী পাসের ব্যবস্থাটি করব এবং সেই সময় পর্যন্ত একটা সীমিত সংখ্যা একটা অস্থায়ী পাস আগামীকাল থেকে দেওয়া হবে। এদিকে গত ৩ দিনের মতো রোববারও আগুনে পুড়ে যাওয়া ভবন পরিদর্শন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। আগুন লাগার পর প্রধান 2টি ফটক সহ সচিবালয়ের নিরাপত্তা আরও জোরদার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছেন সেনা সদস্যরাও। দর্শনার্থীদের কাউকেই প্রবেশ করতে দেয়া হয়নি। মাইমুনা হেদার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।